হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, তাদের উৎস এবং অভাবজনিত রোগ নিয়ে। তো এই টপিকটি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম কী? ভিটামিন এ এর রাসায়নিক নাম কী? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। আর এর সঙ্গে দেখে নাও ভিটামিন এ এর উৎস হলো বাঁধাকপি, পালং শাক, পাকা আম, টমেটো, গাজর, মাছ, কড, হাঙরের যকৃৎ নিঃসৃত তেল। তো এগুলি হলো ভিটামিন এর উৎস। এবং ভিটামিন এর অভাবজনিত রোগ হলো রাতকানা ও ফিনোডার্মা। তো ভিটামিন এর অভাবে রাতকানা ও ফিনোডার্মা রোগ দুটি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কী? তো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। আর ভিটামিন বি1 এর উৎসগুলি হলো ডিমের কুসুম, ঢেঁকি ছাঁটা চাল, বাদাম, ডাল, ফুলকপি, বিট, লেটু শাক। তো এগুলি হলো ভিটামিন বি1 এর উৎস। আর ভিটামিন বি1 এর অভাবজনিত রোগ হলো বেরিবেরি। তো ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগটি হয়। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কী? তো ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। আর ভিটামিন বি2 এর উৎসগুলি দেখো, ডিমের সাদা অংশ, ইস্ট, লোটে শাক, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক। তো এগুলি হলো ভিটামিন বি2 এর উৎস। এবং ভিটামিন বি2 এর অভাবজনিত রোগ হলো স্টোমাটাইটিস, গ্লোসাইটিস। স্টোমাটাইটিস ও গ্লোসাইটিস। তো এগুলি হচ্ছে ভিটামিন বি2 এর অভাবজনিত রোগ। নেক্সট দেখো, ভিটামিন বি3-র রাসায়নিক নাম কী? তো ভিটামিন বি3-র রাসায়নিক নাম হলো নিয়াসিন। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি3-র রাসায়নিক নাম হলো নিয়াসিন। আর ভিটামিন বি3-র উৎস হলো ডিমের কুসুম, দানা শস্যের খোসা, মটর, বিন। তো এগুলি হলো ভিটামিন বি3-র উৎস। এবং ভিটামিন বি3-র অভাবজনিত রোগ হলো পেলেগ্রা। তো ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা রোগটি হয়। তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, ভিটামিন বি5-এর রাসায়নিক নাম কী? তো ভিটামিন বি5-এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি5-এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। আর ভিটামিন বি5-এর উৎসগুলি দেখো, রাঙা আলু, মটর, আখের গুড়, মাংস, ব্রোকলি। তো এগুলি হলো ভিটামিন বি5-এর উৎস। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি6-এর রাসায়নিক নাম কী? ভিটামিন বি6-এর রাসায়নিক নাম কী? তো দেখো, ভিটামিন বি6-এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি6-এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। আর ভিটামিন বি6-এর উৎস হলো দুধ, ডিম, মাছ, মাংস, অঙ্কুরিত শস্য। তো এগুলি হলো ভিটামিন বি6-এর উৎস। এবং ভিটামিন বি6-এর অভাবজনিত রোগ হলো নিউরোপ্যাথি। তো ভিটামিন বি6-এর অভাবে নিউরোপ্যাথি রোগটি হয়। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি7-এর রাসায়নিক নাম কী? তো ভিটামিন বি7-এর রাসায়নিক নাম হলো বায়োটিন। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি7-এর রাসায়নিক নাম হলো বায়োটিন। আর ভিটামিন বি7-এর উৎসগুলি দেখো, ঢেঁকি ছাঁটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। তো এগুলি হলো ভিটামিন বি7-এর উৎস। এবং ভিটামিন বি7-এর অভাবজনিত রোগ হলো ডার্মাটাইটিস ও এন্টেরিস। তো ভিটামিন বি7-এর অভাবে ডার্মাটাইটিস ও এন্টেরিস রোগ হয়। নেক্সট প্রশ্ন,
ভিটামিন বি9 রাসায়নিক নাম কি? বি9 রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি9 রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি9 রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। আর ভিটামিন বি9 উৎস হলো সবুজ শাকসবজি, চীনাবাদাম, সূর্যমুখী বীজ এবং টাটকা ফল। তো এগুলি হলো ভিটামিন বি9 উৎস। নেক্সট দেখো, ভিটামিন বি12 রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি12 রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভিটামিন বি12 রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। আর ভিটামিন বি12 উৎস হলো মাছ, মাংস, দুধ, ডিম। তো এগুলি হলো ভিটামিন বি12 উৎস। এবং ভিটামিন বি12 অভাবজনিত রোগ হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তো ভিটামিন বি12 অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি হয়। নেক্সট দেখো, ভিটামিন সি রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন সি উৎস হলো আমলকি, লেবু, আম, আঙুর, পেয়ারা, কাঁচা লঙ্কা, মাতৃদুগ্ধ বা এক কথায় বলতে পারো টক জাতীয় ফল হলো ভিটামিন সি উৎস। আর ভিটামিন সি অভাবজনিত রোগ হলো স্কারভি। তো স্কারভি রোগটি ভিটামিন সি অভাবে হয়। নেক্সট দেখো, ভিটামিন ডি রাসায়নিক নাম কি? তো ভিটামিন ডি রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ভিটামিন ডি রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। আর ভিটামিন ডি উৎস হলো উদ্ভিজ্জ তেল, বাঁধাকপি, কড, হ্যালিব্যাট প্রভৃতি মাছের যকৃতের তেল। তো এগুলি হচ্ছে ভিটামিন ডি উৎস। আর ভিটামিন ডি অভাবজনিত রোগ হলো রিকেট। শিশুদের রিকেট রোগ হয় এবং অস্টিওম্যালেসিয়া। তো ভিটামিন ডি অভাবে শিশুদের রিকেট রোগ এবং অস্টিওম্যালেসিয়া হয়। নেক্সট দেখো, ভিটামিন ই রাসায়নিক নাম কি? তো ভিটামিন ই রাসায়নিক নাম হলো টোকোফেরল। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভিটামিন ই রাসায়নিক নাম হলো টোকোফেরল। আর ভিটামিন ই উৎসগুলি হলো লেটুস শাক, মটরশুঁটি, অঙ্কুরিত ছোলা, ডিম, মাংস। তো এগুলি হচ্ছে ভিটামিন ই উৎস। এবং ভিটামিন ই অভাবজনিত রোগ হলো বন্ধ্যাত্ব। তো ভিটামিন ই অভাবে বন্ধ্যাত্ব রোগটি হয়। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ভিটামিন কে রাসায়নিক নাম কি? ভিটামিন কে রাসায়নিক নাম কি? তো দেখো, ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। অপশান বি হলো রাইট অ্যান্সার। ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। আর ভিটামিন কে উৎসগুলি দেখো, টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সয়াবিন, দুধ, মাখন প্রভৃতি। তো এগুলি হলো ভিটামিন কে উৎস। আর ভিটামিন কে অভাবজনিত রোগ হলো রক্তক্ষরণ। তো ভিটামিন কে অভাবে রক্তক্ষরণ হয়। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।